আমি ওদের মতো নয়, আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে। আমি ওই মুনাফেকদের দলে নয়। আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট। ভাই বলেন, এত বড় কথা বললো, এত কেস হলো, অ্যারেস্ট করছে না কেন? কথা বলে, যুক্তিতে বলে। আপনার পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই, তার নামে এক জাহান্নামের কুকুর কেস দিল, আবার সেই মেয়েটাকে তুলেও নিয়ে গেল। সেই কুকুরগুলো এর নামে কেস দেবে? এক কথা বলে, এরা সব ভাই বোন, কবে বুঝবেন? কিন্তু এরা কি প্রমাণ করছে? আব্বাস সিদ্দিকী হলো বিজেপি। করছে না, করে না? কেন এটা করছে? এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে নেয়, তাহলে আমাদের তো চৌকি উল্টে যাবে। আমরা তো বেঁচে আছি এদের দয়ায়। এদের দয়ায় যখন বেঁচে আছো, এদের দিনের দুশ্মনদের উপরে দরদ দেখাচ্ছ কেন? এদের মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে, তাদের বিরুদ্ধে যখন এরা লড়াই করছে, তুমি কেন বলছো দিল্লি চলে যাও? তুমি যদি এদের দয়াতেই বেঁচে থাকো, তাহলে এদের বাচ্চাদের ঘরে কেন বলেছো যে রাস্তার কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না? এই জানোই সরকার বলেছে, জানো তো নাকি? না জানলে তোমার সমালোচনা করবে। যদি এদের দয়ায় বেঁচে থাকো, তাহলে দুর্গাপুরে বোলডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন? এদের দয়াতেই যদি বেঁচে থাকো, তাহলে 32টা মাদ্রাসার আনএডেড বন্ধ করে দিলে কেন? এদের দয়ায় যদি বেঁচে থাকো, তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে, তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ঈমান থাকবে? তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে। কথা বুঝে আসছে না? না,